রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ ৩ জনকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। আদেশে বলা হয়েছে, সাবেক আইজিপি একেএম শহীদুল হককে ২৫ মে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লাকে ২৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া আগামী ১৪ জুলাই এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবকদেরকে বেআইনিভাবে আটক করে এই বাড়িতে রাখা হয়। অতঃপর জানানো হয় যে এই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে। এরপর এই বাড়িতে একটা রেড দিয়ে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বাড়িতে হামলা করে এবং সরাসরি গুলি করে এই ভবনের কক্ষে থাকা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করে। এরকম একটি অভিযোগ তদন্ত সংস্থা এসেছে। তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে। প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। সেই আবেদনের প্রেক্ষিতে একেএম শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা, এই ৩ জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে ২ মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল ২ মাস সময় মঞ্জুর করে ২ মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল। সেই আবেদনও মঞ্জুর হয়েছে। এই ৩ জন আসামিকে আগামী মাসের ২৫, ২৭ এবং ২৯ মে এই ৩ দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হবে।